এখন যখন সে এই গোস্তটুকু নিয়ে গ্রামের সব গোস্তের সাথে কি করবে, মিশিয়ে দিবে, তাহলে সব এক জায়গায় হয়ে যাবে। এক জায়গায় যাওয়ার পরে এই যখন গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এই গোস্তটা যাবে, তার মানে প্রত্যেক ঘরে ঘরে এই হারাম টাকার কুরবানির গোস্তগুলা গেল। তাহলে একজন মানুষ অনিচ্ছাকৃত ভাবে, সে কোনোদিন চায় না যে সে হারাম খাবে, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে তার ঘরে ও তার পেটে হারাম চলে যাচ্ছে। বিসমিল্লাহির রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমরা কুরবানির গোশত বন্টনের শরঈ পদ্ধতি কি, নিয়ম কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শরীয়তে কুরবানির গোশতের মালিক একমাত্র যে ব্যক্তি কুরবানি দিবে তাকে নির্ধারণ করেছে। অর্থাৎ যে ব্যক্তি কুরবানি দিবে সেই একমাত্র এই গোশতের মালিক। তার যা ইচ্ছা সে তাই করবে। চাইলে সে পুরোপুরি গোশতটুকু সে খেয়ে নিতে পারে, আবার চাইলে সে পুরোটুকু বন্টন করে দিতে পারে। এটা একমাত্র সেই মালিক, তার ইচ্ছা। কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এর উপরে ভিত্তি করে ফুকাহায়ে কেরাম বলেন যে কুরবানির গোশত যে ব্যক্তি কুরবানি দিবে তার জন্য কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব। তো কোরআনের এই আয়াতে আছে যে কুরবানির গোশত যে কুরবানি দিবে সে নিজে খাবে এবং ফকির মিসকিন যারা আছে তাদের জন্য এগুলা বন্টন করবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়া তাদাখরু, কুলু ওয়া তাদাখরু ওয়া তাসাদদাকু। তোমরা কুরবানির গোশত খাও এবং তোমাদের মধ্যে এগুলা জমা করে রাখো, সংরক্ষণ করে রাখো এবং সদকা খয়রাত করো। এই হাদিস থেকে আরেকটি বিষয় আমরা বুঝতে পারি যে কুরবানির গোশত যদি আমরা নিজেরাই পুরাটা খেয়ে নেই তাহলে খেয়ে নিতে পারি, আবার চাইলে যদি আমরা না খেয়ে অনেক দিন খেয়ে বা আমাদের কাছে এগুলা জমিয়ে রাখি তাহলে রাখতে পারি। যেমন আগের যুগের এমন সিস্টেম ছিল, মানুষ এগুলা শুকিয়ে কুরবানির গোশত বা গোশত শুকিয়ে রাখতো। এখন ফ্রিজের ব্যবস্থা আছে, ফ্রিজে যদি কোনো মানুষ দীর্ঘদিন রাখতে চায় তাহলে কোনো সমস্যা নাই, গোশত রাখতে পারবে। তো ফুকাহায়ে কেরাম এই ক্ষেত্রে বলেছেন যে কুরবানির গোশত বন্টনের জন্য মুস্তাহাব একটি পদ্ধতি হচ্ছে যে পুরোপুরি গোশতকে 3 ভাগ করে দিবে। 3 ভাগ করে এক ভাগ সে নিজের জন্য রাখবে, আর আরেক ভাগ তার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিবে, আর এক ভাগ ইয়েতিম মিসকিন গরিব ফুকারা যারা আছে তাদেরকে দান খয়রাত করে দিবে। এটা হচ্ছে মুস্তাহাব একটি পদ্ধতি। কিন্তু বর্তমান সমাজে অনেক নিয়ম নীতি এখানে দেখা যায় প্রচলিত আছে। অনেক অনেক এলাকায় দেখা যায় কুরবানির গোশত এই সবাই এক জায়গায় কুরবানির গোশতকে জমা করার পরে এই প্রত্যেক মহল্লার বা গ্রামের পঞ্চায়েতে একটা নিয়ম নীতি থাকে, এই নিয়ম নীতি অনুসারে এই গোশতগুলা বন্টন করা হয়। এই গ্রামের বিভিন্ন এলাকায় বিভিন্ন পদ্ধতি রয়েছে, প্রচলন রয়েছে। তো এই পদ্ধতি যেগুলা, এই পদ্ধতিটা হচ্ছে শরীয়ত বহির্ভূত, এরা শরীয়ত সমর্থন করে না। শরীয়ত সমর্থন করে না এর কয়েকটি কারণ রয়েছে। মোটা দাগে কয়েকটি কারণ আমরা এখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো যেই এলাকায় কুরবানির গোশতকে এক জায়গায় জমা করা হয়, মনে করেন এখানে প্রথা আছে যে 3 ভাগের 1 ভাগ জমা করা হয়, অথবা 3 ভাগের 2 ভাগ জমা করা হয়, আর 1 ভাগ নিয়ে যাওয়া হয় যে মালিক যে কুরবানি দিয়েছে সে নেয়। এখানে সমস্যাটা কোন জায়গায়? এখানে দেখা যায় যারা এই নিয়মটা করেছে তাদের কাছে এটা জানতে চাইলে বোঝা যায়, তারা বলে যে যদি এইভাবে আমরা যে এটা পদ্ধতি করেছি, এইভাবে যদি আমরা গোশত রাখার পরে এটা বন্টন করি তাহলে সমাজের গ্রামে প্রত্যেক মানুষ সমানভাবে পায়। বাস্তবে দেখতে বোঝা যায় এই পদ্ধতিটা অনেক সুন্দর, সব মানুষ গোশত পাইলো, কিন্তু এটা শরীয়ত সমর্থন করে না। কেন করে না? অনেকগুলো কারণ রয়েছে। প্রথম যে একটা সমস্যা হলো যে কোরআন হাদিস শরীয়ত কুরবানির গোশতকে একমাত্র তার মালিকের, যে মালিক তার উপরেই রেখেছে, তার ইচ্ছাধীন। সে চাইলে যা ইচ্ছা তা করবে। কিন্তু আমরা পঞ্চায়েত বা এলাকার মুরব্বিয়ান বা আমাদের সমাজের প্রথাই বলি, এটা হয়ে গেছে যে তাকে বাধ্য করা হয় যে তুমি 3 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 2 ভাগ এই সমাজে দিয়ে দাও। এই যে বাধ্যবাধকতা করা,
কুরআন হাদিসে যেখানে ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছে, আমরা এখানে আলাদা একটা নিয়ম নীতি করে নিলাম। এটাই হচ্ছে কোরআনের উপরে, শরীয়তের উপরে আমাদের পক্ষ থেকে এটা বাড়াবাড়ি। এটা কিন্তু ওদের ঠিক নয়। এরপরে যে বস্তুগুলা বন্টন করি, বন্টন করার মধ্যেও আমাদের অনেক সমস্যা রয়েছে। যেমন কি সমস্যা হতে পারে, আমরা কুরবানির বস্তুগুলো জমা করি, জমা করার পরে এই পঞ্চায়েতের মুরব্বিয়ান যারা আছে, গ্রামের মহল্লার, তারা এগুলা তাদের কিছু নিয়ম নীতির মাধ্যমে এগুলা বন্টন করে থাকে। দেখেন এখানে বস্তুগুলার মালিক হচ্ছে আরেকজন, আর বন্টন করছে কিন্তু আরেকজন। এই জিনিসটাও ঠিক নয়। বন্টন করার মধ্যে আরো অনেক পদ্ধতি থাকে, নিয়ম নীতি থাকে। যেমন কারা এই বস্তুগুলা পায়, যারা এই মহল্লায়, মনে করেন আমাদের অঞ্চলে, আমাদের গ্রামে বলা হয় 10 জনই যারা আছে বা মহল্লাদারি যারা আছে, তাদেরকে এই বস্তুগুলা দেওয়া হয়। আর যাদের মহল্লাদারি নাই, এই 10 জনই নাই, তাদেরকে এই বস্তুগুলা দেওয়া হয় না, বা দেওয়া হলেও কিছু পরিমাণ তাকে দেওয়া হয়, পুরোপুরি সমান হারে তারা দেওয়া হয় না। কিন্তু আপনারা যেই নিয়মে, যেই কারণে এই নিয়মটা করেছিলেন যে যাতে গরিব মিসকিন সবাই সমান হারে পায়, কিন্তু এখানে দেখা গেল না, সমান হারে পায় না। অথচ যারা মালিক, যারা পাবে, ওদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না, হচ্ছে গ্রামের সবাইকে। এখানে গরিবও আছে, ধনীও আছে, কিন্তু আরেকজন আছে এমন গরিব যে সারা বছরের মধ্যে একদিন গরুর বস্তু কিনে খাওয়ার তার কোনো সামর্থ্য নাই, কিন্তু সে পঞ্চায়েতের 10 জনের লগে নয়, বা ইমাম সাহেবের বেতন সে দিতে পারে না। এই জন্য তাকে, শুধুমাত্র এই কারণ তাকে কুরবানির গোশত দেওয়া হচ্ছে না। এটা কিন্তু ঠিক নয়। এরপরে আরেকটা সমস্যা কি হতে পারে, যেমন কুরবানি অনেক মানুষের গ্রামের দিয়েছে, কারো সম্পদ থাকতে পারে হালাল, কারো হারাম। অনেকে হারাম মাল দিয়ে কুরবানি করেছে। মনে করেন একজন মানুষ সে ব্যাংকে চাকরি করে, ফুকাহায়ে কেরাম বলেছেন ব্যাংকে চাকরি করে যে টাকাগুলা সে অর্জন করে এটা হারাম। এবং এই টাকা দিয়ে একজনে কুরবানি দিয়েছে, তার কুরবানি কি হারাম মালের কুরবানি, হারাম টাকার কুরবানি। এখন যখন সে এই বস্তুটুকু নিয়ে গ্রামের সব বস্তুর সাথে কি করবে, মিশিয়ে দিবে, তাহলে সব এক জায়গায় হয়ে যাবে। এক জায়গায় যাওয়ার পরে এই যখন গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এই বস্তুটা যাবে, তার মানে প্রত্যেক ঘরে ঘরে এই হারাম টাকার কুরবানির বস্তুগুলা গেল। তাহলে একজন মানুষ অনিচ্ছাকৃত ভাবে, সে কোনোদিন চায় না যে সে হারাম খাবে, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে তার ঘরে ও তার পেটে হারাম চলে যাচ্ছে। এই যে একটা সমস্যা, যে একজন মানুষকে অনিচ্ছাকৃত ভাবে হারাম খাওয়ানো হচ্ছে। আরেকটা বড় দাগের সমস্যা কি হতে পারে, যেমন স্বেচ্ছায় গোশত না দেওয়া। একজন মানুষ আছে, সে পুরা বছরে একবার কুরবানি এসেছে, গোশত দিবে, এই কুরবানি করেছে, তার ইচ্ছা আছে যে আত্মীয় স্বজন নিয়ে গোশত খাওয়ার। যেহেতু শরীয়তে শুধুমাত্র এই কুরবানি শুধুমাত্র পশু জবাই করা পর্যন্ত সীমাবদ্ধ, শেষ। এখানে কিন্তু আল্লাহ তাআলার হুকুম যেটা ছিল কুরবানি পশু জবাই করার মাধ্যমে এটা হুকুম আদায় হয়ে গেছে। এরপরে গোশত যেহেতু তাকে খাবার অনুমতি দিয়েছে শরীয়ত, তাহলে একজন মানুষের মনে তার ইচ্ছা আছে তার আত্মীয় স্বজন সবাই নিয়ে গোশত খাবে। কিন্তু আমরা যে এই পদ্ধতিটা করলাম, করার কারণে সে কিন্তু অনেকগুলা গোশত পাচ্ছে না, এগুলা সমাজে দিয়ে দিতে হচ্ছে। এই যে তার মন থেকে নিজের আগ্রহে না দিয়ে চাপাচাপির কারণে সমাজের রক্ষার্থে, সমাজের নিয়মের রক্ষার্থে সেইগুলা এই দিয়ে দিচ্ছে সমাজে। এটা হচ্ছে একটাই সমস্যা। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াহিল্লু মালু মরিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, যে কোন মানুষের জন্য আরেকজনের কোন মাল সম্পত্তি আত্মসাৎ করা, ভক্ষণ করা জায়েজ নয় তার অনুমতি ছাড়া, তার এই ইচ্ছা ছাড়া। তাহলে এখানে দেখা গেল আমরা তার ইচ্ছা ছাড়াও, তাকে ইচ্ছা ছাড়াও, তার অনুমতি ছাড়াও আমরা তার বস্তুগুলা কি ভক্ষণ করে নিচ্ছি, বন্টন করে নিচ্ছি। এই জিনিসটাও কি জায়েজ নয়, হারাম। আরেকজনের মাল তার যদিও দেখা যায় সে দিয়ে দিচ্ছে, কিন্তু তার তো এখানে এই মিন তিবি নাফসিহি, যেটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় মিন তিবি নাফসিহি, পেটের পরিভাষায়, যে তার নিজের আগ্রহে, এই আগ্রহে দিচ্ছে না, এখানে এই আগ্রহটা না থাকার কারণে এখানে হারাম হয়ে যাবে। আরেকটা সমস্যা কি, আরেকটা সমস্যা হলো যে একজনে কুরবানি দিচ্ছে, তার আগে তার উপরে একটা এই কুরবানি মান্যত ছিল, মনে করেন মান্যত ছিল, হচ্ছে মান্যত করেছে কুরবানি দিবে, এবং সে মান্যতের জন্য কুরবানি দিয়েছে। তো ফুকাহায়ে কেরাম বলেন মান্যতের যে বস্তু যেগুলা, এগুলা ধনী ব্যক্তি খাইতে পারবে না, গরিব মিসকিন ফকির যারা আছে তাদের মধ্যে এটা বন্টন করে দিতে হবে। এখন দেখা যায় এই মান্যতের বস্তুগুলাও কিন্তু
এই আমাদের পঞ্চায়েতের এখানে গিয়ে জমা হয়ে যাচ্ছে। জমা হওয়ার কারণে প্রত্যেক গ্রামের ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি সবার পরিবারে সমানভাবে চলে যাচ্ছে। এই কিন্তু এটা হচ্ছে কি, এই পদ্ধতিটা হচ্ছে এই নিষিদ্ধ, শরীয়ত বহির্ভূত। এই জন্য আমরা এই যে পদ্ধতি আছে আমাদের সমাজের, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখা যায় একজন মানুষ গরিব, সে পুরা বছর একদিনও গরুর গোশত কিনে খাইতে পারে না, তাকে আমরা গরুর এই নিয়ম নীতির কারণে দিতে পারি না, বা দিলেও অল্প দেই। আর আরেকজন পুরা বছর সে গরু কিনে খাইতে পারবে, গোশত খাইতে পারবে, তারে আমরা গরুর গোশত কি দিয়ে দেই, সমান হারে দিয়ে দেই। এই জিনিসটা ওদের ঠিক নয়। তাহলে এখন প্রশ্ন হইতে পারে, তাহলে আমাদের যে এলাকার সমাজের গরিব মানুষ যারা আছে, ওরা কুরবানি দিতে পারে না, তাদেরকে আমরা চাই তাদেরকে গোশত দিব, তাহলে আমরা এটার জন্য কি করতে পারি? তাহলে এখানে আমাদের অনেকগুলা পন্থা থাকতে পারে। যে যে হিসাবে চায় একাকে গোশত কুরবানি করেও নিয়ে দিতে পারে। আর যদি চায় যে সম্মিলিতভাবে আমরা দিব, সম্মিলিতভাবে, তাহলে এখানে এই পদ্ধতিটা গ্রহণ করা যেতে পারে যে বা যারা কুরবানি দিবে, সব কুরবানি যার যার এখান থেকে যার ইচ্ছা যতটুকু এক জায়গায় নিয়ে কুরবানির গোশতগুলা জমা রাখবে। জমা করার পরে এখান থেকে গরিব মিসকিন যারা আছে, যারা কুরবানি দিতে পারে নাই, কুরবানির সামর্থ্য নাই, কুরবানি দেয় নাই এই বছর, তাদের মধ্যে আমরা এই গোশতগুলা বন্টন করে দিয়ে দিব। যদি এই গোশতগুলা এইভাবে আমরা বন্টন করে দেই, তাহলে আশা করা যায় শরীয়তের কোনো বিধি নিষেধ এখানে আসবে না। যতটুকু আমাদের নিষেধের কি ছিল, কারণ যেহেতু আমরা নিজের আগ্রহে নিজের ইচ্ছায় দিয়ে দিচ্ছি, বাধ্যবাধকতা করা হচ্ছে না। এরপরে আর সবচেয়ে ভালো হলো এইভাবে না দেওয়া, যাতে এই হারামের জিনিসটা এখানে না আসে। আর যদি মান্যতের হয়ে থাকে, তাও যদি গরিব গুরাবার মধ্যে আমরা বন্টন করে দেওয়া যায়, তাহলে এই ধনীদের পেটে এটা গেল না, এই সমস্যা থেকে আমরা কি বাঁচতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানির গোশতের বন্টন করার সঠিক মাসালাটি বুঝে এই মুআফিক আমল করার তৌফিক দান করুন।